শুভ সন্ধ্যা। মনুষ্যত্বই পরম সত্য, একথা তিনি প্রমাণ করেছেন। ধর্মীয় ভেদাভেদ যেখানে অলিক, সম্প্রীতির অসামান্য কাব্যগাথা রচনা করেছেন তিনি। মেদিনীপুরের বল্লভপুরে দশকের পর দশক ধরে মানুষ ভজনা করে চলেছেন এই ব্যক্তি। তিনি চমৎ সেতুয়া। দেখে নেব তার পথ চলা। এই মাজারে কৃষ্ণ ভক্তির প্রার্থনা নিয়েও মানুষ আসেন। এখানে কোরআন পাঠ, নরনারায়ণ সেবা একই সঙ্গে। আমার সঙ্গে ওনার মানে আজকে আমার 44 বছর আমি এই করছি। তার আগে ওনার সঙ্গে আমার যোগাযোগ ছিল আরও 20 বছর আগে। তখন উনি আসতেন, কথা বলতে নিয়ে যেতাম, দেখা করতে করতাম। তারপরে উনি মাঝখানে হলদিয়া পাঠ উনি বসে গেলেন, তখনও যে যোগাযোগ যেতাম। তারপরে একদিন নিজেই বললেন যে আমি যাব, আমি মেদিনীপুরে ডাক্তার দেখাতে, মানে নাটক করে এলেন মেদিনীপুরে। এই ফেব্রুয়ারি মাসে 1980 সালে 22শে ফেব্রুয়ারি উনি এসেছিলেন। তো এসে ওনাকে রাখলাম ঘরে, সেই জায়গাতে উনি থাকতেন। তারপরে ওনার সঙ্গে আমার সব যোগাযোগ রোজই হতো। আমাকে একটা লাঠি দিয়ে গেছে, তখন আমাকে হলদিয়া পাঠিয়ে দিলেন যে তোর কাছে আমি আছি, থাকবো, তো এইটা তোর কাছে রইল, সেটাই আমার কাছে চিহ্ন। আর মোটামুটি 9ই জুন উনি হঠাৎ একদিন আমাকে বললেন আজকে ডাক্তার দেখাতে আনতে যাবো, এইসব করে রাত্রেবেলা বললেন। ভোরবেলা উনি ধ্যানমগ্ন হয়ে দেহ রাখলেন। 1980 সাল 9ই জুন, বাংলার 1980 9ই জুনে উনি দেহ রাখলেন। এখানে ধর্মীয় ভেদাভেদ অলিক, মানুষতত্ত্বই পরম সত্য। জন্মসূত্রে হিন্দু হয়েও এই মাজারের দেখভালে তিনি মাজারের খাদেম। আমি প্রায় এখানে আসি, প্রায় 1999-98 থেকে এখানে আসা। এখানে এসে খুব শ্রদ্ধা পাই, খুব আরাম পায়, মানে খুব ভালো লাগে। এখান থেকে এসে অনেক কিছু পাওয়া গেছে। আমি 2002 মানে 22 বছর হয়ে গেল এখানে আসছি রেগুলার। কখনো কখনো হয়তো হয় না, কিন্তু আমার মনটা এখানেই থাকে। প্রতি বৃহস্পতিবার আমি যে কোনো কাজেই থাকি, আমার বাবার কাছে মন পড়ে থাকে। আমার স্বামী তো প্রথম অনেক দিন ধরে আসতেন, তো হঠাৎ করে জেঠুর একটু অসুস্থ হলেন আর কি। জেঠুর পড়ে গিয়ে লাগলো। তারপরে আমি আর আমার স্বামী ঠিক করলাম যে দুজনে মিলে তাহলে যাব, গেলে খানিকটা কাজে হেল্প হবে আর কি। আর এমনি তো বাবার কৃপা আছেই সবটা মিলিয়ে। এবার ওই সূত্রেই আসা আমার প্রথম। আগে আসতাম ওনার সাথে মানে মাঝে মধ্যে, কিন্তু এটা হয়ে গেছে একদম রেগুলারলি ব্যাপার হয়ে গেছে, প্রতি সপ্তাহেতেই আসি এখন। চাঁদশা বাবার প্রয়াণের বহু আগে থেকেই বাবার সঙ্গে তার মন যোগ। চাঁদশা বলতেন তিনি জাতের বিচার করেন না। চাঁদশার বাণী পরবর্তী সময়ে তাঁরও জীবন মন্ত্র। আমাকে বলে গেলেন রোডের উপরে জায়গা হবে। আমরা এখানে ঘুরতে ঘুরতে জায়গা দেখলাম, এই করলাম, আসছি। আগে ভদ্রলোক আহমদ হোসেন, উনি বললেন বাবুর ছেলে কী করছে, আমি দোকান ছিল ওরা জানে। আমরা বাবারা পর্দা নিয়েছেন, ওনারা জায়গা করছে, বলে বাবা আমার নাও এই জায়গাটা। তখন উনি এই জায়গাটা আমাকে বললেন কতটা নেবে নাও। আমি তখন জায়গা এত সস্তা, মানে 200-100 টাকা দাম। আমার পয়সা কি দেবো, না দিতে হবে না। তারপরে সবকে বললাম, সবাই রাজি হলো। তারপরে এখানে চারপাশে নিম গাছ ছিল, নিম গাছ কাটা হলো, ওনার সমাধিস্থ করা হলো। তারপর থেকে এখানে আমাদের একটা ছোটোখাটো 2 সম্প্রদায় এসে ভোগ হচ্ছে ওই করতে করতে এটা এখন অনেক দূরে গেছে, সবাই জানছে। এই পর্যন্ত প্রত্যেকের ভালোবাসা এই মানে এইটার উপরে আছে। বাবা অলৌকিকভাবে প্রত্যেকের কাজ করে দিচ্ছেন, তারা কাজ পাচ্ছে, কার বাচ্চা হয়নি, কার অসুখ বিসুখ, বহু রকম সমস্যা। আমি ভাবছি, মনে করছি আমি এটা কী করে হবে, সে বাবা দেখছি সে কাজটাই করে দিল। এখানে দেখলাম মানে যে এটা একটা আলাদা জায়গা। কেননা আমি বিভিন্ন মন্দিরও গেছি, গির্জাতেও গেছি, অন্যান্য আমাদের খড়গপুরে পীর বাবা রয়েছে সেখানেও গেছি, আর এখানেও এসেছি। এখানে এসে আমি একটা ব্যতিক্রম জিনিস দেখতে পেলাম
যেটা হচ্ছে এই মাজারে সমস্ত সম্প্রদায়ের লোকরা সবাই একসঙ্গে এত সুন্দরভাবে মিলেমিশে থাকে। আমরা যে ছোটোবেলা থেকে যা পড়েছি আর কি, আমাদের দেশ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সমস্ত জাতি মহামিলন আমাদের এই দেশ, সেই বাংলা, এই ভারতবর্ষের ক্ষুদ্র সংস্করণ। আজকে এই মেদিনীপুর জেলা, এই জেলার এই অবস্থিত এই মণ্ডল মহল্লায় এই বাবার মাজার চাঁদসা বাবা, এনার যে নীতি, ইনি জীবদ্দশায় যা বলে গেছিলেন যে আমি কোনো জাতির ভেদাভেদ করি না, আমি কোনো জাতির ভেদাভেদ রাখি না, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। সেই কথা এখানে এসে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে মহামিলনস্থল। এখানে হিন্দু মুসলিম কোনো জাতের কোনো এখানে বিচার নেই। খুব ভালো লাগে, এইরকম জিনিসটা খুব ভালো লাগে যে এখানে কারোর সঙ্গে কারো ঝামেলা নেই, কারো কিছু নেই, সবাই মিলে আমরা একসঙ্গে এখানে আসি, যাই, খাওয়া দাওয়া করি, সব কিছু এখানে আরামের সঙ্গে থাকে, শান্তির সঙ্গে থাকে। এইটাকে এই রাস্তায় তো সব লোক থাকতে পারবে না, খুব কষ্টের রাস্তা। আমার বললে এই কষ্টেতে এমন দিন গেছে 1 পোয়া মুড়ি 3 পোয়া জল খেয়ে কাটিয়েছি, মাজারে বসে বলছি। 1 পোয়া মুড়ি 3 পোয়া জল, এমন দিন গেছে। পরীক্ষায় আমি জর্জরিত, আমাকে এত কষ্ট করতে হয়েছে। উনি সোজায় আসেনি, সোজায় মানে সোনাকে খাঁটি করতে গেলে ওরা পরীক্ষায় শেষ নেই। একদিন আমাকে গরমের দিনে লোক কই মাছ, মাগুর মাছ সব দিয়ে, তো আমার মনের তো আমাদের ঠুনকো মন, আমার মাছগুলো মরে যাবে, বাবা তো খেতে বলছে নি, কাউকে মাছ দিয়ে দিচ্ছে নি। একদিন কী হচ্ছে, ভাই আজকে সেতুয়া আমার আসবে, একটা কই মাছ রান্না করে রাখবি। এবারে আমি গেছি যে বাড়িতে ওনাকে রাখা হইলো, আমি দোকান থেকে গেছি, আমি সময় বেশি দিতাম না, রাত্রেবেলা দেখা করতাম, সকালে করতাম। উনি এবারে কী করছেন, মাছটা আমাকে রান্না করে দিয়েছে। উনি এরকম সবসময় ঝুঁকিয়ে বসে থাকতেন, দিন রাত মাথা নত করে। আমি যেই গেছি উনি চ্যাট করে চোখটা খুলেছেন, প্লেটটা আমার হাতে, সে মাছটা জ্যান্ত হয়ে গেল, মা সেই রাঁধা মাছ। আমাকে বলছে যাও ফেলে ফেলে দাও, লালা ফেলে দিয়ে এলো। অলৌকিক ঘটনা, যেটা চিন্তা করা যায় না। প্রতি মুহূর্তে এখনও সেই জিনিস হচ্ছে। এখানে সমস্ত জাতের লোকরা আসে, বাবার কাছে প্রার্থনা করে, একসঙ্গে আমরা এক থালাতে আমরা এখানে খাওয়া দাওয়া করি। এখানে একসঙ্গে আমরা মিলে রান্নাবান্না হয় প্রতি বৃহস্পতিবার, সেই ভোগ বাবাকে নিবেদন করা হয় এবং সেই ভোগ সকলের মধ্যে বিতরণ করা হয় এবং সবাই হাসি মুখে আনন্দের সঙ্গে এখানে ফিরে যায়। এখানে যারা আসেন তারা বাবার কাছে যারা প্রার্থনা করেন, যে প্রার্থনাই করেন, এখানে একটা ব্যতিক্রম ব্যাপার, সেই প্রার্থনা পূর্ণ হয়। এবং বাবা নিজে এখানে একটা বিরাট চূড়ান্ত মানে দৃষ্টান্ত রেখে দিয়েছেন যে এটা একটা মিলনস্থল। কেননা বিগত 43 বছর ধরে এই বাবার যিনি রক্ষণাবেক্ষণ করছেন, তিনি একজন হিন্দু ব্যক্তি এবং তার সঙ্গে সঙ্গে এই বাবা, দুজনে মিলেমিশে এখানে একাকার হয়ে গেছে সমস্ত কিছু একবারে। যে যার নিয়ে যার ধর্ম নিয়ে থাকো, সেটা কোনো আপত্তি নেই, কিন্তু একসঙ্গে জোট হয়ে থাকা ওইটাই বেটার। উনিও সেটাই চান, ওই হিসাবে তার জন্য উনি চান বলে তো আমরা সবাই একসঙ্গেই রয়েছি, নাহলে একসঙ্গে থাকতে পারতাম। আমি 20 বছর ধরেই আসছি, প্রত্যেক বৃহস্পতিবার এখানে পুজো হতো। আমরা প্রত্যেক বৃহস্পতিবারই 4টার দিকে আসি। এই করোনার জন্যই মানে 5 বছরের মতো নয়, 5 বছর মতো বন্ধ ছিল। তো আজকে হঠাৎ যিনি পুজো করেন উনি ওনাদেরকে বলেছিলেন, ওই জন্য আজকে অনেক দিনের পর এসেছি, খুব ভালোই লাগছে। অনেক দিন পর এই মন্দির, এই চাঁদসা বাবা আসতে পেরেছি, আমাদের খুব ভালো লাগছে। চাঁদসা বাবার কাছে আমার এইটুকুই অনুরোধ, আমার এইটুকুই প্রার্থনা ওনার কাছে, যেন আমার কৃষ্ণ ভক্তি হোক বা গুরুদেবের চরণে যেন আমি থাকতে পারি, এইটাই আমার চাওয়া। আর কিছু আমার চাওয়ার নেই কিছু। চাঁদসা বাবার দয়া আমি অনেক কিছুই পেয়েছি, চাঁদসা বাবার দয়া আমি অনেক কিছুই পেয়েছি। এখানে আমার জায়গা হয়েছিল না, হয়েছে, বাড়ি হয়েছে। তারপরে আপাতত আমরা ভালোই আছি, যেমন চাঁদসা বাবার দয়াতেই আমরা আছি। ধর্মতে নিজেরাই আমরা লড়াই করি, কিন্তু এখানে সেটা একটা দেখার মতো জিনিস, যেটা আমরা প্রত্যেক সপ্তাহে আমাদের হচ্ছে, এটা হচ্ছে মেন জিনিস। আর প্রত্যেকে এটাকে মানে বা সকলের এটা জানে যে এইখানটা 2 সম্প্রদায়ের মানুষ আসছে। এটা এবারে নিশ্চয়ই প্রত্যেককে ভালো লাগে, প্রত্যেকটি লোক সপ্তাহে এসে একসঙ্গে বসে খাচ্ছে বা করছে, নাহলে আমি কোথা থেকে চালাবো। সকলের ভালোবাসাতে এটা চলছে। এটা একটা বিশাল মানে বলার কিছু নেই। সপ্তাহে হওয়াটা আজকের দিনে সাংঘাতিক অবস্থা।
নানা সম্প্রদায়ের মানুষকে নিয়ে তারও নিঃসংকোচ পথ চলা। এমনও সময় গিয়েছে যখন 1 পো মুড়ি আর 3 পো জল খেয়ে চাঁদশা বাবার লাঠি আঁকড়েই দিন কেটেছে। গহন গভীর কঠিন কঠোরে সাধনায় ভেতরে সোনাকে ধীরে ধীরে খাঁটি করেছেন তিনি। মেদিনীপুরের বল্লভপুরে চাঁদশা বাবার মাজারকে ঘিরে দশকের পর দশক ধরে মানুষ ভজনা করছেন চমৎ সেতুয়া। ওনার ভালোবাসা, সমস্ত লোকের ভালোবাসা, সহযোগিতা বা আপনাদের সকলের, এইটার মধ্যে কিছু নেই, ভেদাভেদ নেই। যে কোনো লোক আসছে, 2 সম্প্রদায় বসে খাচ্ছে, কারোর মধ্যে কেউ ওই রান্না করছে করছেন, সব 2 সম্প্রদায় লোক আছে, কেউ বাছাই করা নেই। আমার তো খুবই ভালো লাগে বাবার সেবা করতে, মানে যতটুকু কাজ করতে পারি আর কি, আনন্দ লাগে। ঘরের কাজটা সেরে এসে তারপরে আবার এখানে যোগদান করি। আমার কাছে ইনিও ভগবান, আমরা যাকে পুজো করি উনিও ভগবান। তাহলে ভিন্ন অভিন্ন তো কিছু নেই এখানে। তাহলে আমাকে এখানেও আমি ডাকছি আমার কৃষ্ণকে, আমি যেখানেই যাই না কেন সেই কৃষ্ণকেই ডাকবো। তাহলে আমার তো বিচারে মনে হয় যে আমার কোনো অন্যায় হয়নি বা কোনো কিছু বিভেদ দেখি না এইগুলো। না, আমার কাছে ওই ভেদভাবটাই তো নেই, ওই ব্যাপারটাই নেই আমার কাছে। তো যেই কৃষ্ণ সেই কালী সেই ফকির বাবা সবই তো সমান, সুতরাং ওই ব্যাপারটা আমার মধ্যে নেই। আমি জানি যার মানে ওপরওয়ালার সেবা কিছু অন্তত আমি করতে পারছি, এটা নিজের দিক দিয়ে অনেকটা আমার মানে হয়তো আমার কিছু উন্নতিও হচ্ছে ভেতর ভেতর। আসল ব্যাপার হচ্ছে যখন যাকে ডাকবেন তখনই আসবেন, আর সে পারবে না। আপনি মনে করুন আমার বাড়িতে সব লেখা রয়েছে প্রতি বৃহস্পতিবার নরনারায়ণ সেবা, আপনি মনে করেন 50টা লোক এক্সট্রা নিয়ে আসবেন আমার কন্ট্রোলের বাইরে, সে আসতেই পারবে না। সে এত কন্ট্রোল উনি করে রেখেছেন। কেউ যে বলবো আমি যাব 100 লোকে নিয়ে যাবে, অমনি না বলে পারবে না, আসতেই দিবে না বাবা। আমি বলবো না কিছু, আমি জানবই না। আসছে কারণ মুর্শিদাবাদ থেকে লোক আসছে গাড়িতে করে, পুজো দিচ্ছে, বাইরে আসছে। আর বাবা না চাইলে তো আমাদের সত্যি কথা কারোর পক্ষে এভাবে সময় দেওয়াটা সত্যিই সম্ভব না। আমি তো ভাবে আজ আসতে পারছি, আমি কাল নাও আসতে পারি, কিন্তু বাবা যদি টানে তাহলে হয়তো আমি আসবো। এটা হচ্ছে তার কৃপা, তার কৃপা পেয়েছি বলে হয়তো এই 2 বছর হলো একটু হলেও সময় দিতে পারছি। সংসারে তো প্রচুর কাজ ছেড়ে এখানে এতটা সময় দিতে পারা সত্যিই আমার ওপরওয়ালার আশীর্বাদ ছাড়া এটা আর কিচ্ছু না। সবাই একদম আমাদের একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। আমি যতদিন আসছি, আমি এখানে একাই মহিলা, বাকি সবাই আমার দাদা আর জেঠু তো আছেন মাথার ওপর। তো একটা গোটা ফ্যামিলি হয়ে গেছে, মানে এখানে আমার বাড়িতে যেমন একটা ফ্যামিলি, এখানে একটা ফ্যামিলি হয়ে গেছে প্রতি বৃহস্পতিবারে। আমার সামান্য ওই দোকান বিক্রির টাকা আছে, আমি জমি জায়গা বাবা ঠাকুরদাদা রেখে গেছেন, আমি কিছু করিনি, সেগুলোকে বিক্রি করছি বা বছরে যারা ধান দিচ্ছে নিচ্ছি, এইভাবে আমার চলে যাচ্ছি। এই বয়সে আমি আর কী করি, দুজন খাই হয়ে যায়, সেই জন্য সময়টা দিতে পারছি। তাহলে উনি তো বসে আছেন, আসল আমি তো কারো ভরসা নেই, উনার ভরসা। সম্প্রীতির অসামান্য কাব্যগাথা রচনার জন্য জি 24 ঘন্টা অনন্য সাধারণ সম্মানে সম্মানিত। আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত। চমৎ সেতুয়া, আপনাকে মঞ্চে আসতে অনুরোধ করছি এবং একই সঙ্গে রাজ্যের মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। এর পাশাপাশি GM ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন, শাকম্ভরি গ্রুপ, এলিগেন্ট স্টিল, মিস্টার সুবোধ বেহানি, এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াজ নাম্বার 1 QST বার, দেশের ভরসা। এছাড়া অনুরোধ করছি শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় সঙ্গীত শিল্পী, তাকেও মঞ্চে আসার জন্য। আমি অনুরোধ করব মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য। মিস্টার সুবোধ বেনানিকে অনুরোধ করব সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য জি 24 ঘন্টার পক্ষ থেকে। এবং শ্রীরাধাদি, আপনাকে অনুরোধ করব জি 24 ঘন্টা অনন্য সম্মানের যে স্মারক, সেই স্মারক তুলে দেওয়ার জন্য। এবার চমৎ সেতুয়াকে তার কাছ থেকে একটু জানতে চাইব যে আজকে যখন ধর্ম নিয়ে এত কথাবার্তা, এত চর্চা, তখন ঠিক কি বার্তা দিতে চাইবেন এই মঞ্চ থেকে? এখানে উপস্থিত
বিশেষ গণ্যমান্য ব্যক্তিগণ এবং যারা রয়েছেন তাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আজকের এই প্ল্যাটফর্ম এই জায়গায় আনার জন্য। এই বাবা চাঁদশা বাবা 60 বছর বয়স পর্যন্ত জীবদ্দশায় উনি যা কাজ করে গেছিলেন, একজন মুসলিম ব্যক্তি হয়ে হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ না রেখে প্রত্যেকের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে গেছেন এবং প্রত্যেকের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করেছেন। যার যেটা প্রয়োজন, যার যেখানে অসুবিধে ছিল বাবার কাছে এসে প্রার্থনা করেছে, সেই প্রার্থনা পূরণ করেছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো এই অবশ্যই। মাজারে যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন এখানে জাতের কোনো বিচার নেই এবং আপনাদের প্রার্থনা সফল হবেই। বাবা কিন্তু এখন অবশ্যই আমরা সেটাই চাই, সেই কামনা, সেই প্রার্থনা এখানে প্রত্যেকের তরফ থেকে থাকবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আরও এগিয়ে চলুন, আরও মানুষের জন্য কাজ করতে থাকুন। চমৎ সেতুয়া, তাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরাও সম্মানিত আপনাকে সম্মান জানাতে পেরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।